হ্যালো, লাস্ট এপিসোড শেষ করেছিলাম এলা ট্রেন স্টেশনে। স্টিল আমরা এলা ট্রেন স্টেশনে আছি আর ওয়েট করছি এলা থেকে নানুয়া যাওয়ার ট্রেনের জন্য। আমরা কোনো ট্যুরিস্ট ট্রেন পাইনি, বিকজ ট্যুরিস্ট ট্রেনটা ছিল এখানকার টাইমে 8টা ও 8:30টায়, কিন্তু আমাদের এলাতে কিছু পয়েন্ট ভিজিট করার ছিল, তাই আমরা সকালটা আর নিলাম না। আমরা নর্মাল ট্রেন নিয়েছি, সেখানে আমরা ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট বুক করেছি, তাই আমাদের সিট নিয়ে কোনো প্রবলেম নেই। এখন শুধু আমরা ওয়েট করছি, দেখা যাক আমাদের নোয়ারা এরিয়া জার্নিটা কেমন হয়। আওয়ার ট্রেন ইজ কামিং। এই ট্রেনে করে আমরা নানুয়া যাব। ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট বুক করেছিলাম, আর এত চিপ। বাংলাদেশি টাকায় মাত্র 150 থেকে 200 টাকা মতো পড়েছিল, আর পুরো বগিতে শুধু আমরা 2 জন ছিলাম, আর পুরো ভিউটা ছিল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ। মানে ভীষণ এনজয়েবল একটা জার্নি ছিল। আর এইটা তো মানে সিনিক ভিউয়ের কথা তো বলে আসলে শেষ করা যাবে না, কারণ এটা এশিয়ার মধ্যে নাম্বার 1 ট্রেন জার্নি, তো সুন্দর তো হতেই হবে। শুধু মনে হচ্ছিল এত অপূর্ব একটা জার্নি যেন নেভার এন্ডিং জার্নি হয়, বাট তা তো আর হয় না। বলতে বলতে আমরা অলমোস্ট চলেই এলাম। ট্রেন থেকে নেমে আমরা টুকটুক ধরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। হোটেল থেকে এই It's our room, a little cozy. এখান থেকে পাহাড়ের ভিউ। এটা হচ্ছে ওয়াশরুম উইথ গিজার, ক্লিন। নোয়ারাইলিয়াতে সবাই নিজেদের বাসায় রেন্ট দেয়, হোয়াট শুড আই সে, হোমস্টে। তো যত গেস্টরা আছে তারা মোটামুটি হোমস্টে করে। এটা আমি দেখলাম যে শুধু নোয়ারাইলিয়া না, শ্রীলঙ্কার সব জায়গায় এইটা খুব পপুলার, কিন্তু বিশেষ করে নোয়ারাইলিয়াতে, এলাতে মোটামুটি আছে, কিন্তু নোয়ারাইলিয়াতে এটা অনেক বেশি। তো সেরকমই আমরা একটা হোমস্টেতে এসছি। এইটার মেইন যে ট্রেনটা যায়, ট্রেনের ভিউ আমরা পাবো। The buses, Noralia buses, How many steps? only about 25-50. ওকে, Station is here. You came, it's a long way. 5 minutes walking distance is station. মানে মেঘের কাছাকাছি চলে আসলাম। নোয়ারা এরিয়াতে আসার আগে আমরা কোনো রকম প্রিপারেশন নিয়ে আসিনি। এখানে যে পরিমাণ ঠান্ডা, তাই একটা কিছু জ্যাকেট কেনার কথা ভাবছি, দেখা যাক। জ্যাকেট বা সোয়েটার আমাদের পছন্দ হয়নি, তাই আমরা ডিনার করতে চলে এলাম। এটা কোন দিক থেকে ভাই একজনের খাবার, সাথে এই কারিটাও কখনোই একজনের না, এটা হয়তো টেক ওয়ে করবো। আজকে 4 তারিখ সকাল 7:30টায় আমরা রওনা হয়ে গেলাম নোয়ারা এরিয়া ভিজিট করার জন্য। আমাদের ফার্স্ট প্লেস হচ্ছে নানুয়া ওয়াটারফলস। নোয়ারা এরিয়াতে আসলে সবাই অনেক কিছুই ঘুরে, কিন্তু আমি এই নানুয়া ওয়াটারফলসটা খুব একটা দেখিনি কোনো ব্লগে আরও ভিডিওতে। আমি এই জায়গাটায় এসছি আর দেখাই কি পরিমাণ সুন্দর। আই জাস্ট লাভ ইট। এটা নানুয়াতে একদম টি গার্ডেনগুলোর ভেতরে ফলসটা।
ওয়াটারফলস দেখে অনেক তৃপ্ত হয়ে আমরা আবার চললাম। এবারে আমরা আমাদের সেকেন্ড স্পটটা ভিজিট করার জন্য চলে এলাম। দাঁড়াও, আসতেছি। আমরা চলে এসেছি এশিয়ার ওল্ডেস্ট পোস্ট অফিস, হুইচ ইজ সিচুয়েটেড ইন নোয়ারা এলিয়া। এটা কিন্তু 1894 সালে ব্রিটিশ দ্বারা বানানো হয়েছিল, আর এখনও পর্যন্ত সচল রেখেছে তারা। বলতে বলতে আমরা কিন্তু পোস্ট অফিসের ভেতরে চলে এসেছি, আপনাদেরকে দেখাই, চলেন। এই কার্ডগুলো চাইলে আমাদের দেশের যে কোনো জায়গায় পাঠাতে পারবো। এই পোস্ট কার্ডগুলো 50 টাকা করে। You are sending this 4 card. Yes. Yeah. Total 480. Card available? Yeah, cash. Only cash. তার মানে হচ্ছে কার্ডের প্রাইস 50 করে আর পাঠানোর প্রাইস হচ্ছে 70 করে ইচ। Stick here 30 and 40 stamps. Okay. 2 stamp per card. Right there. কত মানুষ নিজের দেশে শ্রীলঙ্কার থেকে চিঠি পাঠাবে নিজেদের প্রিয় মানুষদেরকে, রাইট? এটা হচ্ছে, তো আমরাও এখন একটু ট্রাই করব। এটা হচ্ছে লোকাল, এটা ইন্টারন্যাশনাল। নাও নাও নাও, খেলো। একটা খুব ডিফারেন্ট জিনিস এক্সপেরিয়েন্স করে এখন আমরা চলেছি আমাদের থার্ড স্পটে। National Bank, British building. আর ঘুরতে ঘুরতে আমরা কিন্তু লিটল ইংল্যান্ড খ্যাত এই শহরটার প্রত্যেকটা ইমারত দেখতে একদমই ভুল করিনি। আর এই যে ওদেরও কিন্তু ফুটপাতে বা রাস্তায় এরকম সবজি বাজার বসে, বাট ওরা কত সুন্দর সুশৃঙ্খলভাবে সবটাই সাজিয়ে গুছিয়ে রাখে। আর বলতে বলতে চলে এলাম আমাদের আজকের 4th অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন কাদ্দু গান্নাওয়া টি ফ্যাক্টরিতে। আমার উচ্চারণ যদি ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Spread like this. And you can see there's a fan. Yeah. Oh, these all are very. So these all are very old. After fermentation, fermented tea leaves dry here 22 minutes. Still from the English era, as a fuel, we use firewood. I said it. This is a very hard working process, right? নিজের চোখে ওদের বিভিন্ন ক্যাটাগরির টি মেকিং প্রসেস দেখতে খুব ভালো লাগছিল আসলে। সবটা দেখা শেষ করে আমরা ফ্যাক্টরির যেই শপ আছে সেখানে চলে এলাম। এখান থেকে আমরা বুঝে শুনে পছন্দ মতো আর উপহার দেওয়ার জন্য কিছু চাও কিনে নিলাম। ও দো টি ফ্যাক্টরিটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল, কিন্তু কপালে থাকলে আর কি হয়, আমরা রামবোটা ওয়াটারফলসটাই দেখতে যাচ্ছি এখন। এখানে এসে তারপর ফলসটা দেখতে হয়। দিস ইজ রামবোটা ওয়াটারফল। এখন এই পরিমাণে বৃষ্টি, কঠিন সুন্দর। আমরা রামবোটা কনসেপ্ট দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি যার জন্য খুব কাছে থেকে ফলস দেখতে পারিনি, দূর থেকে দেখেছি। তারপর আবার ব্যাক করলাম। এই ব্লগটা আর লম্বা করবো না, আর আইডিয়ার ব্লগ এখানেই দেখতে পরের ব্লগটা